Fahim arrived at the station, but Fahim reached the station. সেন্টেন্স নাম্বার 1 এ arrived এর সাথে প্রিপোজিশন অ্যাড বসলেও 2 নম্বর সেন্টেন্সে reached এর সাথে প্রিপোজিশন অ্যাড বসে নাই কেন? আমরা জানি এই দুটো ভার্বের সাথে অর্থগত মিল আছে, কিন্তু প্রথম সেন্টেন্সে আমরা arrive এর পর প্রিপোজিশন অ্যাড দেখলেও দ্বিতীয় সেন্টেন্সে আমরা reached এর সাথে প্রিপোজিশন অ্যাড দেখি নাই। কেন দেখি নাই, কেন হয় না, এই নিয়ে আজকের আলোচনা। আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যদি আলোচনা করি খুব সহজে বুঝতে পারবো যে reached এর সাথে প্রিপোজিশন অ্যাড বসে না, কিন্তু arrived এর সাথে প্রিপোজিশন অ্যাড কেন বসে। প্রথম সেন্টেন্সে আমরা দেখছি ফাহিম reached the station, এখানে প্রিপোজিশন হয় নাই, কারণ এখানে reached হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না, বরং ট্রানজিটিভ ভার্বের পর সরাসরি অবজেক্ট হয়। অবজেক্টটা নাউন হয় কিংবা প্রোনাউন হয়। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে ফাহিম arrived at the station, এখানে arrivedটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আমরা নাউন দিতে হয়, ওই নাউনের আগে অবশ্যই আমাদেরকে প্রিপোজিশন বসাতে হয়, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসলেও ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না। এটাকে আমরা আরো ক্লিয়ারিফাই করার জন্য আমরা আরো দুইটা एग्जांपल প্র্যাকটিস করতে পারি। দে আর স্টাডিং ইন দ্য রুম, এখানে স্টাডিটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এজন্য এরপর প্রিপোজিশন হয়ে তারপর নাউন হচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড রাফি হেল্প দ্য স্ট্রেঞ্জার, এখানে হেল্পটা ট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে তারপর প্রিপোজিশন না হয়ে অবজেক্ট হচ্ছে। এখান থেকে আমরা যেটা বুঝলাম, ট্রানজিটিভ ভার্বের পর সরাসরি অবজেক্ট বসে, ইনট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন হয়ে তারপর অবজেক্ট বসে। খুব সহজে দেখে নিলাম কেন reached এর পর প্রিপোজিশন বসে না এবং arrived এর পর অবশ্যই প্রিপোজিশন বসাতে হয়।